মধ্যে রাজনীতি টেনে আনতে দেশটির জুড়িমেলা ভার। যত প্রতিশোধ আর প্রতিহিংসা আছে তার সব ঝালই তারা মেটায় খেলা আর সিনেমায়। খেলা বলতে তাদের সম্বল ওই ক্রিকেট। রুপির জোরে আইসিসিকে তারা তুর্কি নাচন নাচায়। কথা অনেক দিন ধরেই বাইরের লোকেরা বলতো, এবার খোদ ঘরেই জ্বলে উঠেছে তুষের আগুন। বাংলাদেশকে যে ভারতীয় ক্রিকেট বোর্ড আর তার সাবেক বড় কর্তার প্রেসক্রিপশনেই বাদ দেওয়া হয়েছিল, সেই আনুষ্ঠানিক আলাপেই যেন এবার আনুষ্ঠানিক সিল মারলেন ভারতের এক সাংবাদিক। আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সংস্থাটিকে কার্যত ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের দুবাই অফিস বলে আখ্যা দিয়েছেন প্রখ্যাত ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উবরা। বিশ্বকাপ আয়োজনের প্রাক্কালে বাংলাদেশের অংশগ্রহণ বাতিলের সিদ্ধান্ত নেয় আইসিসি। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ভারতে খেলতে অনিচ্ছা প্রকাশ করার পর বিকল্প ভেন্যু বিবেচনায় না এনে সরাসরি দলটিকে বাদ দেয়ায় প্রশ্ন উঠেছে আইসিসির স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে। এই প্রেক্ষাপটেই ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়্যারকে দেয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেন শারদা উবরা। উবরার মতে, বর্তমান বিশ্ব ক্রিকেটে একটি ধারণা বেশ শক্তভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে আইসিসি আর স্বাধীন কোনো নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করছে না। বিসিসিআই যা চায় আইসিসি কার্যত সেটাই বাস্তবায়ন করে। আইসিসির এক্সিকিউটিভ বোর্ডের সিদ্ধান্তগুলো দেখলে মনে হয় সেগুলো বিসিসিআই এর অবস্থানেরই প্রতিচ্ছবি। তিনি বলেন, আইসিসির কাঠামো এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতের অবস্থানের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার বাস্তব সুযোগ প্রায় নেই। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি নতুন নয় বলেও ইঙ্গিত দেন উবরা। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে না চাওয়ার পর আইসিসি যে দ্রুত ও কঠোর সিদ্ধান্ত নিয়েছে তাতে তিনি মোটেও বিস্মিত নন। তার মতে, যদি আইসিসি সত্যিই নিরপেক্ষ হতো তাহলে নিরপেক্ষ ভেন্যু বা বিকল্প আয়োজনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হতো। বাংলাদেশের পরিবর্তে এবারের টি-20 বিশ্বকাপে জায়গা পেয়েছে স্কটল্যান্ড। ক্রিকেট বিশ্লেষকদের একাংশ মনে করছেন বিসিসিআই এর অনড় অবস্থানই আইসিসিকে এমন সিদ্ধান্তে ঠেলে দিয়েছে। এই ঘটনার পর বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানের গণমাধ্যমে আলোচনা চলছে, দেশটির সরকার চাইলে তারাও টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত নিতে পারে। এই সিদ্ধান্তকে বিশ্ব ক্রিকেটের জন্য একটি খারাপ দৃষ্টান্ত হিসেবে দেখছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 360 লাইভ সেশনে এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুরো বিষয়টি নিয়ে পর্যাপ্ত তথ্য না থাকায় তিনি নিরপেক্ষ অবস্থানে থাকতে চান, তবে ক্রিকেটে রাজনীতির অতিরিক্ত প্রভাব তাকে হতাশ করেছে বলেও স্পষ্ট করে দেন। ডিভিলিয়ার্স বলেন, এটা একদিকে রাজনৈতিক, আবার অন্যদিকে কিছুটা ব্যক্তিগত বিষয়ও। কিন্তু ক্রিকেটের মতো একটি খেলায় রাজনীতি এতটা প্রভাব ফেলুক, এটা আমি কখনোই পছন্দ করি না। কোনো দল মাঠে নামার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ক্রিকেটের ভাবমূর্তির জন্য ভালো কিছু বয়ে আনে না। এই পুরো ঘটনার সূত্রপাত চলতি বছরের 3 জানুয়ারি। বিসিসিআই এর নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয়। পরদিন 4 জানুয়ারি বিসিবি নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেয়ার অনুরোধ জানায় আইসিসির কাছে। এরপর কয়েক সপ্তাহ ধরে আলোচনা, দর কষাকষি এবং টানাপোড়েন চললেও কোনো সমাধান আসেনি। শেষ পর্যন্ত গত শনিবার আইসিসি জানায় তারা ভারতে বাংলাদেশের দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি খুঁজে পায়নি। তবে বিসিবির অনড় অবস্থানের কথা উল্লেখ করে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। ডিভিলিয়ার্স মনে করেন, বিষয়টি অনেক আগেই আরও দায়িত্বশীলভাবে সমাধান করা যেত। এটা এতদূর গড়ানোই উচিত হয়নি। যারা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় ছিলেন তাদের আরও সচেতন হওয়ার দরকার ছিল। এই ঘটনা আমাদের খেলাটার জন্য ভালো কোনো বার্তা দেয় না।